চলো আজকে শুরু করা যাক নতুন চ্যাপ্টার। নাম হচ্ছে কি, নতুন অধ্যায়, নাম হচ্ছে কি প্রফিট অ্যান্ড লস। কি বললাম? প্রফিট আর কি, প্রফিট অ্যান্ড লস মানে কি হচ্ছে চ্যাপ্টার নাম লাভ আর ক্ষতি। লাভ ও ক্ষতি, লাভ ও ক্ষতি। কি করে এই ম্যাথ গুলো এখানে প্রচুর পরীক্ষাতে আসে, কিন্তু রেলওয়ে বলো, এসএসসি বলো, তোমার এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি যে পরীক্ষা সামনে আছে, গ্রুপ সি গ্রুপ ডি, প্রচুর পরীক্ষায় কিন্তু এই চ্যাপ্টারটা আসে, কিন্তু এই অধ্যায় প্রচুর পরীক্ষায় আসে। কিন্তু এখান থেকে 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার যেমন যত ম্যাথ নাম্বার থাকবে, ধরো সাপোজ গ্রুপ সি গ্রুপ ডিতে যদি ম্যাথ 20 নাম্বার থাকে, তো এখান থেকে 4 থেকে 5 নাম্বার কিন্তু প্রফিট লস থেকে আসবে। এই চ্যাপ্টারকে যদি ভালোভাবে করি তো এখান থেকে অনেক কিছু শেখা যাবে। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, অবশ্যই আমি তোমাদেরকে এই চ্যাপ্টারটাকে এমনভাবে করাবো যে মানে এমনভাবে করিয়ে দেবো চ্যাপ্টারটাকে তোমাদেরকে, যে তোমাদেরকে খুব আমি যে কঠিন কঠিন যে কোশ্চেনগুলোকে আমি একদম ইজি করে তুলবো, একদম সহজভাবে করাবো, কোনো চাপ নেই। আমি তোমাদের সামনে আছি, তোমাদের পাশে আছি, তোমাদের সাথে সবসময় থাকবো। কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, স্যার বুঝতে পারিনি, আবার আমি নতুন ভিডিও করে এনে আবার আমি তোমাদেরকে বোঝাবো। শুরু করি একটু জাস্ট আমি লাভ আর ক্ষতি। লাভ মানে কি, ধরো লাভ মানে হচ্ছে আমি কোনো একটা, ধরো এই যে একটা কোনো মার্কার ধরো দাম আছে, এটার দাম আছে ধরো সাপোজ, এটার দাম আছে ধরো 50 টাকা দাম আছে, ধরো সাপোজ এটার দাম আছে, মার্কারটার দাম আছে 50 টাকা, ঠিক আছে। এটা আমি কি করলাম, এটা আমি আমি এখানে বাজার থেকে কি করলাম, এই মার্কারটা কিনে আনলাম। কিনে আনা মানে, কিনে আনা মানে সিপি। সিপি মানে কোস্ট প্রাইস। কোস্ট প্রাইস, কোস্ট প্রাইস মানে কিনে আনলাম। আমাদের পুরুলিয়া ভাষায় কি হয়েছে, কোস্ট প্রাইস মানে কিনে আনা, আর বাংলায় কি হচ্ছে ক্রয় মূল্য। কিনে আনলাম অথবা কি বললাম, ক্রয় মূল্য। বুঝতে পারলাম? বলি আমাদের ভাষায় কি হচ্ছে, কিনে আনলাম মানে ক্রয় মূল্য। সিপি মানে কোস্ট প্রাইস। প্রতিটা জিনিস পাই টু পাই লেখাচ্ছি, পাই টু পাই বুঝাচ্ছি। তোমরা অবশ্যই কপিতে খাতাতে নোট কর, কিভাবে আমি একদম বেসিক থেকে শেখাচ্ছি জিনিসটা। এটাকে যদি ভালোভাবে তোমরা যদি ঠিক করে জানো, তো আরামসে তোমরা অবশ্যই বেসিক কনসেপ্টকে যদি ঠিক করে ধরে রাখতে পারো, তো যে কোনো ম্যাথ প্রফিট লসের করতে পারবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তো একদম বেসিক থেকে একদম মানে একদমই তোমার মাটির শিকড় থেকে শেখাচ্ছি, কিন্তু যে কিভাবে ধীরে 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 কিন্তু বেসিক কনসেপ্ট করে কিভাবে প্রফিট লস, যে ইজি থেকে মডারেট আমি যে অঙ্কগুলিকে করাবো একদম ধীরে 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 করাচ্ছি। কি বললাম, সিপি মানে কি হচ্ছে আমাদের বাংলা ভাষায় কি হচ্ছে ক্রয় মূল্য, মানে কি হচ্ছে আমাদের পুরুলিয়া ভাষা যে কিনে আনলাম। আর এসপি মতলব সেলিং প্রাইস। সেলিং প্রাইস মানে কি হচ্ছে বিক্রয় মূল্য। স্যার বিক্রয় মূল্য মানে বিকলাম আমি, বিক্রয় মূল্য মানে বিকলি। কি বললাম, বিক্রয় মূল্য মানে বিকলাম। তাহলে দুটো জিনিস জানলাম, কি জানলাম এখান থেকে, এসপি জানলাম। এসপি মানে সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য, আর সিপি মানে কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য। একদম ক্লিয়ার? বুঝতে পেরেছো? এসপি মানে কি বললাম, বিক্রয় মূল্য। সিপি মানে কি বললাম, ক্রয় মূল্য। ক্রয় মূল্য মানে কি কিনে নিয়ে এলাম। এসপি মতলব সেলিং প্রাইস, বিক্রি করলাম মানে আমি কোনো জিনিস বিক্রি করলাম। ধরো সাপোজ এই মার্কার, এই যে মার্কারটা আছে, এই মার্কারটার দাম ধরো বাজার থেকে আমি কিনে আনলাম 50 টাকায়। কি করলাম, এই যে মার্কারটা আমি কিনে আনলাম কত, 50 টাকায়। বিক্রিলাম কত, ধরো যদি আমি বিক্রি করলাম, বিক্রি মানে এসপি মানে ধরো 70 টাকায় বিক্রি করলাম। আবার বুঝাচ্ছি আমি, ভালো করে বুঝো। আমি মার্কারটা বাজার থেকে কোনো দোকান থেকে আমি 50 টাকায় কিনে আনলাম মানে ক্রয় মূল্য মানে সিপি। বাজার থেকে কত টাকা কিনে আনলাম বলো, 50 টাকায়, 50 রুপিস। আমি আবার সেই যে মার্কারটা, এই মার্কারটা আমি 70 টাকায় কি করলাম, বিক্রি করলাম মানে বিকে দিলাম। কত টাকায় বিকে দিলাম, 70 টাকায়। তাহলে স্যার আমার এখানে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? আমি করবো, আমি লাভ, আমি কি বললাম লাভ আর ক্ষতি। লাভ আর ক্ষতি এখান থেকে বিজনেসম্যানও বলা যাবে। বিজনেসম্যান মানে কি, এখানে যদি আমি ঠিক করে যদি আমি করি, এখান থেকে যদি আমি ঠিক করে করি, তো আমি এখান থেকে কোনো যদি দোকানও খুলি না,
কোনো যদি আমি দোকান ঠিকঠাক করে চালাই, তো আমি এখান থেকে এই চ্যাপ্টারটা পড়ে কিন্তু কীভাবে আমি পার্সেন্টেজ মানে কীভাবে ডিসকাউন্ট কীভাবে ছাড়বে, কীভাবে লাভ হবে না ক্ষতি হবে, সমস্ত এই চ্যাপ্টার মাধ্যমে আমি কিন্তু বুঝিয়ে দেবো। কেউ একটা নতুন দোকান করবে, সেইখান থেকে কীভাবে লাভ হবে, না ডিসকাউন্ট দিলে কী করে মুনাফা বাড়বে, কীভাবে লাভ হবে, সমস্ত জিনিস কিন্তু এই চ্যাপ্টারের মাধ্যমে আমি আজকে পুরো ডিটেলসে বুঝিয়ে দেবো। হয়তো ভিডিওটা একটু সময় লাগবে, লাগুক, কিন্তু তোমরা যাতে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে দিতে পারি আমি, সেটার দিকে আমার কিন্তু নজর আমি অবশ্যই রেখেছি। বুঝতে পেরেছি? কি বুঝালাম? যে সিপি মানে কিনে আনলাম, এসপি মানে বিক্রি করলাম। ক্লিয়ার? আমি কি বললাম, আমি মার্কেটটা বাজার থেকে বা দোকান থেকে 50 টাকাতে কিনে আনলাম, আর বিকলাম কতই? স্যার বিক্রি করলাম ধরো 70 টাকায়। তাহলে আমি যদি ধরো বিক্রি করলাম 70 টাকা, স্যার এখানে কি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? ধরো আমি 50 টাকায় কিনে আনলাম আর বিক্রি করলাম 70 টাকায়, স্যার লাভ কত হয়েছে? স্যার লাভ হয়েছে 20 রুপিস, মানে 20 টাকা তোমার লাভ হলো। কিভাবে কি বললাম? যে 20 টাকা তোমার লাভ হয়েছে। কত টাকা লাভ হয়েছে বলো? 20 টাকা লাভ হয়েছে। তাহলে কি বললাম দেখো, যদি লাভ যদি লাভ বলা ওই প্রফিট, লাভকে বলি আমরা প্রফিট। প্রফিট অবশ্যই কেউ দোকান খুলে ক্ষতি করবে না, চেষ্টা করবে সবসময় যে আমি লাভেই রাখবো, প্রফিট করব দোকানেতে। তাহলে বললাম কি প্রফিট। প্রফিট মানে কি এসপি মাইনাস সিপি। এসপি কত বিকলাম বলো? স্যার এসপি 70 টাকায়, কিনলাম কত? 50 টাকায়। প্রফিট কত হলো স্যার? প্রফিট হলো 20 টাকা। কত হয়ে গেছে? 20 টাকা তোমার প্রফিট হয়েছে। একদম ক্লিয়ার? বুঝাতে পেরেছি? বোঝাবই তোমাদেরকে যতক্ষণ না তোমরা বুঝো। একদম বেসিক কনসেপ্ট। যারা 5 বছর 6 বছর ম্যাথ টাচ করোনি, যারা একদম টোটাল ডিটাচ আছে পড়াশোনাতে, তারা এই ভিডিওটা দেখবে, অবশ্যই তাদের মাইন্ডের মধ্যে ঢুকে যাবে, হ্যাঁ আমরা ম্যাথ এইখানে মনে হবে যে এই তো ম্যাথ অনেক দিন থেকে ম্যাথ প্র্যাকটিস করছি, আমার ক্লাসটা দেখো বুঝবে যে হ্যাঁ আমরা অনেক দিন থেকে ম্যাথ প্র্যাকটিস করছি। একদম তোমাদেরকে বেসিক ক্লিয়ার কনসেপ্ট একদম ক্লিয়ার করে দেবো। ক্লিয়ার? কি বললাম? এরপর আমি ধরো সাপোজ আমার কোনো কারণে আমার এই মার্কারটা ভেঙে গেছে, ধরো কোথাও আমার দোকানটা মানে মার্কারটা কেছে কোথাও ভেঙে গেছে। কি হয়ে গেছে? মার্কারটা কোথাও ভেঙে গেছে, কিন্তু আমি বাজার থেকে কি করলাম? 50 টাকায় নিয়ে এলাম। কত নিয়ে এলাম? বাজার থেকে আমি 50 টাকায় ধরো নিয়ে এলাম, কিন্তু বিকলাম 40 টাকায়। আবার বলছি দেখো, মন দিয়ে শুনবে, যা যা বলবো মন দিয়ে শুনবে। কোথায় কি অসুবিধা হবে অবশ্যই আমাকে জানাও কমেন্টে। ফেসবুকে ম্যাথ থাকবে, ইউটিউবে ম্যাথ থাকবে, সমস্ত তোমার জায়গাতে ম্যাথ অবশ্যই এটা আপলোড করে দেবো। তোমরা অবশ্যই দেখো, যেখানে অসুবিধা হবে আমাকে বলবে, আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করার জন্য আমি 100% সাহায্য করবো। আমি কি বললাম? লস। লস মানে ক্ষতি। ক্ষতি কি বললাম? ক্ষতি কি হবে? স্যার ক্ষতি সিপি মাইনাস এসপি লিখে রাখবে প্রতিটা জিনিস। লস মানে কি বললাম? লস মানে কি হচ্ছে? ক্ষতি। ক্ষতি মানে কি বললাম? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, মাইনাস বিক্রয় মূল্য। ক্লিয়ার? তাহলে কি হবে? স্যার আমি মার্কেটটা সামান্য ভেঙে গেছে, তার জন্য আমি কিন্তু 50 টাকায় কিনে আনলাম, আর কতই বিকলাম? স্যার 40 টাকায় বিকলাম। কতই বিকলাম? 40 টাকায়। তাহলে স্যার লস কত হয়ে গেল? স্যার লস হয়ে গেল 10 টাকা। কত হয়ে গেল? লস 10 টাকা হয়ে গেল। 10 রুপিস আমার কি হয়ে গেল? লস হয়ে গেল। তার কি বুঝলাম? যে বুঝতে পারলাম এতক্ষণ আমি যে এসপি মানে হচ্ছে কি ক্রয়, এসপি মানে হচ্ছে কি সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য, আর সিপি মানে কোস্ট প্রাইস মানে ক্রয় মূল্য। যদি আমার লাভ হয় তাহলে কি দেখো কি হবে? এসপি মাইনাস সিপি। যদি লাভ হয় তাহলে এসপি মাইনাস সিপি। দেখে নাও, ভালো করে দেখে নাও। এসপি মাইনাস কি বললাম? প্রফিট যদি থাকে তো বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। যদি আমার লাভ থাকে কি হবে বলো? স্যার বিক্রয় মূল্য মাইনাস কি ক্রয় মূল্য, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। আর যদি তোমার ক্ষতি হয় তো কি হবে বলো? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য। ক্লিয়ার? বুঝতে পেরেছি? কি বললাম আবার বুঝাচ্ছি। মানে ধরো আমি সামান্য কোনোটা ধরো দোকানে আমি কোনোটা দোকান গেলাম, একটা সাপোজ আমি কোনো দোকান গেলাম, ধরো হ্যাঁ লিখে রাখো, এটা লিখে নাও, তারপরে আবার বুঝাচ্ছি আমি। লিখে নাও। কি বললাম? লাভ মানে আছে বিক্রয় মূল্য মাইনাস কি বললাম? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য।
আর ক্ষতি মানে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। একটু লিখে নাও, তাহলে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমি করাচ্ছি। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো চ্যাপ্টার নামই হচ্ছে লাভ আর ক্ষতি, এই দুটো জিনিসই মিলেই চ্যাপ্টারটা। এই চ্যাপ্টার যে কত মেধ আসে, অনেক মেধ আসে, কিন্তু এখান থেকে অনেক ভালোভাবে বুঝতে হবে, নাহলে কিন্তু হবে না। ধরো আমি সামান্য একটা, যে কোনো আমি সামান্য একটা দোকান গেলাম, একটা টিভি কিনলাম। ধরো সাপোজ টিভির দাম আছে আমার 50,000 টাকা, হয়ে গেল। টিভির দাম কত আছে? 50,000 টাকা। সেখানে ধরো আমি মিস্ত্রিকে ডেকে আনলাম, কত খরচা হয়ে গেল? 1,000 টাকা। একটা ডিশ কেবল লাগালাম, টাটা স্কাই বা যে কোনো কেবল লাগালাম, এয়ারটেল ডিশ টিভি যে কোনো লাগালাম, তো সাপোজ 3,000 টাকা লাগলো। আমি ওই যে ধরো আমি পুরুলিয়া থেকে আমি ঝালদাতে নিয়ে এলাম, সাপোজ এটা মনে রাখো যে আমি পুরুলিয়া থেকে ঝালদাতে যদি নিয়ে আসি, সেখান থেকে আমার ভাড়া খরচা লেগে গেলো আনতে আনতে 500 টাকা। কোথায় গেলো টোটাল? তাহলে টোটাল সিপি কোস্ট মানে টোটাল সিপি মানে ক্রয় মূল্য, তার ক্রয় মূল্য কত টাকা লাগলো টোটাল? টোটাল ক্রয় মূল্য লাগলো আপনার 0,0,5,3 আর এদিকে বলো কত আছে? 5, মানে বলো 54,500 টাকা। 50,000 53, 54,500 টাকা। তো টোটাল ক্রয় মূল্য টিভির দাম কত? ক্রয় মূল্য বলো, টিভির ক্রয় মূল্য দাম কত বলো? টিভিটার ক্রয় মূল্য কত টাকা টোটাল কিলো? 54,500 টাকা। যদি আমি টিভিটা বিক্রি করি, সাপোজ মনে করো, ধরো আমি এখান থেকে একটা মানে আমি একটা বিজনেস করতে চাইছি, ধরো আমি যদি এখানে 54,500 টাকায় আমার টোটাল খরচা মেরামত করে আমাদের কিছু হয়েছে, আর আমি যদি টিভিটা বিক্রি করি ধরো 60,000 টাকায়, যদি আমি বিক্রি করি কত? 60,000 টাকায় যদি বিক্রি করি, তাহলে আমার লাভ কত হবে? লাভ কত হবে স্যার? লাভ মানে বললেন আপনি কি? লাভ মানে বললেন যে বিক্রয় মূল্য হচ্ছে 60,000, বিক্রয় মূল্য হচ্ছে 60,000 আর ক্রয় মূল্য হচ্ছে 54,500। ক্লিয়ার? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। ক্লিয়ার? বুঝাতে পেরেছি? তাহলে বিক্রয় মূল্য মানে কত? 60,000 টাকা, দেখে নাও। আর ক্রয় মূল্য মানে 54,500 টাকা। তাহলে তোমার কত হচ্ছে? 55 মানে তোমার কত হচ্ছে বলো? 55 আমার 5,500 টাকা লাভ হয়েছে। কত হচ্ছে? 5,500 টাকা লাভ হলো। 5,500 টাকা লাভ হয়েছে। ক্লিয়ার? বুঝতে পেরেছি? মানে লাভ কত হয়েছে স্যার? লাভ হয়েছে 54,500 টাকা। এই আছে লাভ কত হয়েছে বললাম, যে লাভ হয়েছে 60,000 টাকায় বিক্রয় করলাম, 60,000 টাকায় বিক্রি করলাম আর কিনলাম কোথায়? 54,500 টাকায় আমি কি করলাম? এটা নিলাম। তাহলে আমি টোটাল টিভিটার লাভ কত হয়েছে? 5,500 টাকা লাভ হয়েছে। ক্লিয়ার? বুঝাতে পেরেছি? আমি আবার বুঝাচ্ছি। ধরো আমি একটা টিভি নিলাম, কি করলাম? বাজার থেকে টিভি কিনে নিয়ে এলাম, পুরুলিয়া থেকে ধরো নিয়ে এলাম, 50,000 টাকা লাগলো। 1,000 টাকা কি বললাম? মিস্ত্রিকে লাগলো। 3,000 টাকা ডিশ টিভি, এয়ারটেল হোক, যে কোনো ডিশ টিভি হোক, আর 3,000 টাকা লাগলো কি ডিশটা কেনার জন্য, আর 500 টাকা গাড়ি ভাড়ার জন্য। টোটাল আমার হচ্ছে 54,500 টাকা আছে আমার টোটাল। কত? 54,500 টাকা আমার হচ্ছে টোটাল ক্রয় মূল্য, কেনার দামটা পড়ছে। তাহলে বিক্রি করলাম কত? 60,000 টাকায়। তার লাভ কত হয়েছে? 60,000 থেকে 54,500 টাকা যদি মাইনাস করি, তাহলে কত হচ্ছে বলো? 5,500 টাকা আমার টিভিটির লাভ হয়েছে। ক্লিয়ার? বুঝতে পেরেছি? এবার ধীরে 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 চলো আমি একদম আগাচ্ছি স্টেপ বাই স্টেপ। যেখানে অসুবিধা হবে আমাকে অবশ্যই জানাবে। বুঝতে পেরেছি? ঠিক আছে। দেখো এরপর আমি শুরু করছি, এরপরে শুরু করবো একদম বিন্দাস ধীরে 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 সমস্ত জিনিসগুলোকে আমি একদম বেসিক করে বোঝাচ্ছি। আমি যে কোনো জিনিসকে আমি বেস মানে কি হচ্ছে, তার বেসকে আমি সবসময় কি করবো? সিপি ধরবো। সিপি মানে ক্রয় মূল্যকে আমি ধরবো সবসময়। নিচের বেসকে আমি কি করবো? ক্রয় মূল্য। কি বললাম? সবসময় বেসকে আমি কি করবো? বেস যেটা থাকে তোমার সবসময় সেটাকে আমি কি করবো? সিপি ধরবো। সিপি মানে ক্রয় মূল্য, মানে কিনা দামটা আমি সবসময় তার বেসটাকে ধরবো। স্যার বেস মানে কোন জিনিসটা?
বেস মানে এসো দেখাচ্ছি। ধরো ধরো সাপোজ আমি কোনো একটা জিনিস 5% লাভে কোনো জিনিস আমি যদি বিক্রি করি, 5% লাভে যদি আমি কোনো জিনিস বিক্রি করি, তাহলে সিপি আর কি আছে এসপি। 5% লাভে বিক্রি করছি মানে 5% লাভে, তাহলে কি সিপি মানে কত, কিনেছিলাম 100, আর কি আছে বিক্রিলাম কত 5% লাভে, মানে 105 লাভ। 5% লাভ, ধরো 5% লাভ মানে 5% লাভ মানে ছিল জিনিসটার দাম 100, 5% মানে +5 সমান 105। ক্লিয়ার, বুঝতে পেরেছি, কোনো সমস্যা নেই। তাহলে সবসময় যদি আমি মতন করি যে 5% লাভে যদি আমি জিনিসটাকে বিক্রি করি, কোনো একটা জিনিস আছে 5% লাভে কি করলাম বিক্রি করলাম, তাহলে 5% মান নিচে কত হবে 100, পার্সেন্টেজ মানে নিচে কত হবে 100। এটা কিন্তু মনে রাখতে হবে, মাথাতে মেমোরিতে অবশ্যই মনে রাখতে হবে যে পার্সেন্টেজ মানে নিচে 100 হবে। 5% মানে 5/100, 100 বেস, এটা কি বললাম বেস বলেছি, এটা কি বলেছি বেস। বেস মানে কি সিপি, বেস মানে কি বললাম সিপি। সিপি কত দেওয়া আছে বলো স্যার 100, এসপি কত হয়েছে স্যার, এসপি হয়েছে মানে সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য হয়েছে 100 + 5, 5% লাভ মানে 100 + 5 মানে কত হচ্ছে বলো 105। তাহলে কি করলাম, কিনেছিলাম 100, বিক্রি করলাম 105 টাকায়, তাহলে কত পার্সেন্টেজ যদি বলা হয় লাভ, তো 5% লাভ। ক্লিয়ার, বুঝতে পেরেছি, চলো লিখে নাও। তো আবার আমি বুঝাচ্ছি, কিন্তু একদম আজ বেসিক থেকে শুরু করেছি। ঠিক আছে, চলো ধীরে ধীরে ম্যাথ করাতে দেবো, আগে সমস্ত বেসিকগুলো ক্লিয়ার করি, তারপর দেখবে আমি যখন ম্যাথ করতে দেবো তখন তোমরা নিজেরাই করতে পারবে। মানে যদি বেসিক ক্লিয়ার না থাকে তো কি করে করবে তোমরা বলো। সমস্ত চাকরির পরীক্ষা এখানে সমস্ত ক্লাসগুলো ফ্রিতে আমি অবশ্যই প্রোভাইড করি। ধরো সাপোজ মনে করো প্রফিট পার্সেন্টেজ, ধরো সাপোজ প্রফিট পার্সেন্টেজ, প্রফিট পার্সেন্টেজ ধরো সাপোজ, প্রফিট মানে কি লাভের প্রতিশত, লাভের প্রতিশত, লাভের শতকরা, লাভের শতকরা, লাভের শতকরা প্রফিট পার্সেন্টেজ যদি থাকে, যে প্রফিট পার্সেন্টেজ কত হবে, প্রফিট পার্সেন্টেজ কত হবে। তো আমি কি বললাম সবসময় বেস মানে কাকে ধরবো, সবসময় বেস কাকে ধরবো স্যার সিপি কে। তাহলে প্রফিট, প্রফিট কাকে ধরবো না, তাহলে প্রফিট পার্সেন্টেজ মানে কি করব, কি বললাম যে প্রফিট পার্সেন্টেজ বললে সবসময় বেস কাকে ধরবো স্যার সিপি কে। তাহলে সিপি করে, সিপি নিচে সবসময় কি হবে সিপি হবে। প্রফিট হোক লস হোক নিচে সবসময় আমি সিপিকে কিন্তু বেস ধরবো, মানে ক্রয় মূল্যকে, আর প্রফিট ইন্টু 100 পার্সেন্টেজ এইগুলো। ক্লিয়ার, কি বললাম যে আমি সবসময় বেস কাকে ধরবো স্যার সিপিকে ধরবেন, আপনি বলে দিলেন যে সবসময় বেস আমি কি করব সিপিকে ধরবো। ক্লিয়ার, বুঝতে পেরেছি। এরপর ধরো সাপোজ লস পার্সেন্টেজ ধরি, লস পার্সেন্টেজ, লস পার্সেন্টেজ। আচ্ছা প্রফিট মানে কি, প্রফিট মানে কি স্যার, প্রফিট মানে বললাম আমি আবার একবার ক্লিয়ার করে দিচ্ছি, প্রফিট মানে কি, প্রফিট মানে কি স্যার, প্রফিট মানে হচ্ছে কি, প্রফিট মানে হচ্ছে এসপি মাইনাস সিপি বাই সিপি ইন্টু 100। একদম সূত্রটা লিখে রাখো, একদম সূত্র খুব ভালো করে লিখে রাখো। প্রফিট পার্সেন্টেজ মানে কি হচ্ছে, প্রফিট পার্সেন্টেজ মানে হচ্ছে এসপি মাইনাস সিপি বাই সিপি ইন্টু 100। এসপি মানে বিক্রয় মূল্য, সিপি মানে ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু 100। এইটা সূত্র, সূত্রগুলো লিখে লিখে চলো, তারপর আমি ধীরে ধীরে কিন্তু কোশ্চেনের দিকে এগাবো, কিন্তু আগে আমি বেসিক ক্লিয়ার করে ছাড়বো। ক্লিয়ার, বুঝতে পেরেছো। স্যার এবার লস যদি বলে, স্যার যদি লস বলে তাহলে কি করবো না, স্যার লস বললে কিছু নেই,
লস যদি বলে, লস বললে লস পার্সেন্টেজ সমান বললে কি করবে, এসপি যেটা আছে আর সিপি যেটা আছে কি করবো, সিপি মাইনাস এসপি বাই সিপি ইন্টু 100 টোটাল। আবার বলছি, লস বললে কি করব, লস বললে এল লস বাই সিপি ইন্টু 100%। দেখো কত সুন্দর বললাম, যে যদি প্রফিট থাকে, যদি প্রফিট পার্সেন্টেজ বলে তাহলে এসপি মাইনাস সিপি বাই সিপি ইন্টু 100, মানে কি বললাম, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু 100। যদি বলা হয় স্যার, যদি লস বলে তো ক্রয় মূল্য বলো, যদি লস বলে তো ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু 100। আমি কি বললাম, লস হোক আর লাভ হোক আমাকে সবসময় বেশ কিন্তু ক্রয় মূল্যকেই রাখতে হবে। ক্লিয়ার, বুঝতে পেরেছি? একদম তোমাদের বোর্ডের মাধ্যমে দেওয়া আছে, সূত্র দুটো কিন্তু লিখে নাও। এরপর কিন্তু শুরু করব ধীরে ধীরে কিভাবে আমি ম্যাথ আগাবো, কিভাবে ম্যাথ করবো আমি একদম ধীরে ধীরে। কিন্তু চল এই দুটো সূত্র লিখে নাও, তারপর আমি কিন্তু আগাচ্ছি। ঠিক আছে, বুঝতে পেরেছো? এরপর দেখো, কোনটা জিনিস ধরো, সাপোজ ধরো আমি একটা জিনিসের দাম কিনলাম, ধরো আমি একটা জিনিসের দাম কিনলাম ধরো 8,000 টাকায়। কত কিনলাম? 8,000 টাকায় কিনলাম, কিন্তু সেটাকে বিক্রি করলাম কতই, সেটাকে বিক্রি করলাম ধরো সাপোজ 10,000 টাকায়। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত হবে? প্রফিট পার্সেন্টেজ কত হবে? কি বললাম, যদি কোনো একটা জিনিস ধরো আমি এটা যে কোনো মোবাইল কিনলাম, কি করলাম, মোবাইল আমি এটা যে কোনো মোবাইল কিনলাম, কি করলাম, মোবাইল কিনে আমি কিনলাম 8,000 টাকায়, সেই মোবাইলটি বিক্রি করলাম 10,000 টাকায়। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত হবে বের করো। তার কি বললাম, যে প্রফিট পার্সেন্টেজ যখনই বলবে তখন সূত্র কি হবে, সূত্র কি হবে, তার সূত্র হবে কি, সূত্র হবে এসপি মাইনাস সিপি বাই সিপি ইন্টু 100। স্যার এসপি কত আছে বলো, স্যার এসপি দেওয়া আছে 10,000, একদম 10,000 দেবো, এখান থেকেও কাটাকাটি যাবে। আমি এখন জাস্ট তোমাদের বোঝাবার জন্য কিন্তু আমি একদম ধীরে ধীরে বোঝাচ্ছি। 10,000 মাইনাস 8,000, আমি কি বললাম, এই যে বেস, বেস আগে ধরবো স্যার, সিপি কে বেস ধরবো, 8,000 ইন্টু 100। স্যার 10,000 থেকে যদি 8,000 বাদ দিই স্যার কত হবে, 2,000। কত দেওয়া আছে নিচে, 8,000 ইন্টু 100। স্যার এই তিনটা জিরো কাটবে কিনা, কাটবে। 2 4 8, 4 25 100, মানে কত হয়ে গেল, 25% বিক্রির কি হয়ে গেল, লাভ হয়ে গেল। মোবাইলটা কি ছিল, এখানে মোবাইল ছিল, তো মোবাইলটির প্রফিট পার্সেন্টেজ কত হলো স্যার, 25% কিন্তু মোবাইলটির হলো। কি করলাম, এক মোবাইল আমি 8,000 টাকা কিনলাম, বিকলাম কতই, 10,000 টাকায়। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত হলো না স্যার, প্রফিট পার্সেন্টেজ যদি বের করতে বলে তাহলে কি বললাম, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, নিচে বেস কি করব, ক্রয় মূল্য ইন্টু 100। বিক্রয় মূল্য কত স্যার, দাম ছিল 10,000, বিক্রয় মূল্য বিকলাম স্যার কতই, বিকলাম স্যার 10,000, কিনেছিলাম স্যার কতই, 8,000, বেস কত 8,000 ইন্টু 100। 10,000 থেকে যদি 8,000 ঘটাই কত হবে, 2,000, 2,000 বাই বেস কত আছে স্যার 8,000 ইন্টু 100। এই উপরের তিনটা জিরো আর নিচের তিনটা জিরো যদি কেটে দিই তাহলে কি হবে, কেটে যাবে, উপরের জিরো উপরের জিরো আর নিচের জিরো কাটাকাটি করে খতম। 2/8 মানে 2 4 8, 4 4কে যদি আমি দেখো 4 2500, মানে 25% লাভ হলো কার, স্যার মোবাইলটির লাভ হয়ে গেলো 25%। ক্লিয়ার? এখান থেকেই অনেক কিছু তৈরি হবে। কিন্তু যদি ইয়া থাকলো যে 25% মোবাইলটির দাম থাকলো, আর মোবাইলটি কিনেছিল কতই, মোবাইলটি কিনেছিল 10,000 টাকায়, তাহলে কত টাকায় কিনেছিল, এখান থেকে কোশ্চেন ঘুরে যাবে। দেখো দেখো এখান থেকে কোশ্চেন ঘুরে যাবে।